আচ্ছা, তুমি না তওবা করেছিলে? সেদিন রাতের আধারে একা বসে ভাঙা হৃদয় নিয়ে কান্না করেছিলে, চোখের পানি গড়িয়ে গিয়েছিল বালিশে। তুমি হাত তুলে বলেছিলে, ইয়া আল্লাহ, আমি আর পাপ করব না, আমি আপনার পথে ফিরে আসতে চাই। সেদিন তুমি সত্যিই বদলে গিয়েছিলে, তোমার অন্তর হালকা হয়ে গিয়েছিল, মনে হয়েছিল নতুন জীবন শুরু হলো। কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে সেই প্রতিশ্রুতির কথা তুমি ভুলে গিয়েছো। আবার দুনিয়ার রঙিন মোহ তোমাকে গ্রাস করেছে, আবার সেই পুরনো পাপের পথে তুমি ফিরে যাচ্ছ। আচ্ছা বলো তো কোন ক্ষণিকের আনন্দ তোমাকে আখিরাতের চিরস্থায়ী সুখে ভুলিয়ে দিল? কোন বন্ধুর ডাকে তুমি সাড়া দিয়ে আল্লাহর ডাককে উপেক্ষা করলে? কোন লোভে পড়ে তুমি সেই গুনাহে হাত বাড়ালে? তুমি কি জানো না প্রতিবার যখন তুমি পাপ করো আর তোমার হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায়, আর সেই দাগগুলো একসময় তোমার পুরো হৃদয়কে অন্ধকার করে দেয়। কিন্তু শোনো, আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তবে তুমি ভুলে যেও না, তিনি শাস্তি দিতেও দেরি করেন না। তুমি যদি সত্যিই ফিরে আসো, আল্লাহ আবারও তোমাকে ক্ষমা করবেন। যতবার তুমি তওবা করবে, যতবার কান্না করে ক্ষমা চাইবে, আল্লাহ ততবার তোমাকে কবুল করবেন, যদি সেটা হয় অন্তরের গভীর থেকে। কিন্তু যদি আজই মৃত্যু চলে আসে, যদি কাল ভোর দেখার আগেই মৃত্যুর ফেরেশতা তোমার রূহ নিয়ে চলে যায়, তাহলে তো সেই পাপের অবস্থাতেই তুমি আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন তোমার অজুহাত আর কান্না কোনো কাজে আসবে না। তাই আজই ফিরে এসো, আবার নতুন করে শুরু করো। তওবার দরজা এখনো খোলা আছে, জান্নাতের দরজা এখনো তোমার জন্য অপেক্ষা করছে। মনে রেখো আল্লাহর রহমত অনেক বড়, তবে পাপকে খেলা বানানো আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। তাই আজই শেষবারের মতো অন্তর ভেঙে সত্যিকারের তওবা করো, কারণ এটাই হতে পারে তোমার শেষ সুযোগ।